দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো দরুদ পড়ো দরুদ পড়ো অগমনিন সোনা আমার নবীজির দরুদ না পড়িলে আমার হাবিবের দরুদ না পড়িলে সে আল্লাহ হইবেন না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছে, সেই পবিত্র মেহফিলে বসার তৌফিক দান করেছে। তাই সকলে মিলে ভক্তি ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতে কামিলা বর্ষিত হোক, শান্তির ধারা বর্ষিত হোক সেই প্যারা নবীর উপর, যে নবী মোহাম্মদ তাজদার মদিনা সরদার ফেরেশতাদের কিসার জান্নাতের প্রফেসর, সে নবীর উপরে এবং সে নবীর আল আওলাদের উপরে একবার সকলে মিলে ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আপনাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও দয়ার নবী প্রেমে ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধনের ধন। ও দয়ার নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা, দেখে আপনার মাঝে যা ভাগপতি হয় যা, সুখ দিল জীবন আর যৌবন। ও দয়ার নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার জীবন সাথী। অন্ধকার ঘরের বাতি, আপনি নবী আমার নির্ধনের ধন। দেখিয়া হযরত বেলাল, দেখিয়া হযরত বেলাল নবীর প্রেমে ভয়া মাতাল, সহ্য করল সে উম্মায়ার জ্বালাতন।
সাথে আপনি আমার জীবন সাথে অন্ধকার ঘরের বাতি আপনি নবী আমার নির্ভর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো দেখো আমি যে সর্বপ্রথমে পাক কালাম কোরআন থেকে আপনাদের সামনে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সম্পর্কে আপনাদেরকে নিয়ে দু চার কথা আলোচনা করার চেষ্টা করব। যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা দুনিয়াতে এসেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি শুধু একমাত্র মানুষ এবং জিন আমি আল্লাহর ইবাদত এবং গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো তাহলে এই যে আমরা দুনিয়াতে এসেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। তো আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীকে সৃষ্টি করে নবীরা রাসূলরা ওলিরা যুগে যুগে যত মানুষ এবং নবী এসেছে সকলকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে যেতে হয়েছে। আপনাকেও আমাকে যেতে হবে। সে আল্লাহর কাছে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল নিয়ে যেতে হবে। যদি না যেতে পারি, আমার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জায়গা নির্দিষ্ট করে রেখেছে, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। যে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর আদেশ মানবে না, নবীর হুকুম মানবে না, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দাখিল করবে। যে আল্লাহর বান্দাগুলো আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী যে বান্দাগুলো চলবে, তাদেরকে আপনার এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর জায়গা রেখেছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। তো তাহলে যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমি আপনি সকলের উম্মত, আমরা কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সমস্ত নবীরা ফরিয়াদ করেছিল, হে পরওয়ারদিগার আলাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী না করে যদি শেষ নবীর উম্মত করতে, তাহলে আমরা কত সৌভাগ্যবান হতাম। আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদের জন্য এত কিছু করে গিয়েছে, আর আমরা সেই নবীর আদেশকে আহকামকে সেই নবীর মহব্বতকে আপনি আমি করতে পারি না। কারণ সেই নবী পাক যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার সময়ে সেই নবী পাক আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে পরওয়ারদিগার আলাম, হে আল্লাহ আমার উম্মত মুহাম্মদের কি হবে? আমাদের কথা সেই নবী পাক আসার সময় চিন্তা করেছেন, এবং দুনিয়াতে যখন আল্লাহর নবী জাহিলি হালতে ছিল তখন আমাদের জন্য চিন্তা করেছেন, এবং আল্লাহর নবী যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে যাবে তখন আমাদের জন্য চিন্তা করছেন, এবং এখনো আল্লাহর নবী আপনার আমার জন্য চিন্তা করছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন চিন্তা করছে? তো একদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়িতে শুয়ে আছে,
আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পাশে আছেন। তো আল্লাহর নবীর যেন মনটা খারাপ, তো তখন মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনটা কেন খারাপ? যখন মা আয়েশা সিদ্দিকা এই কথা আমার আপনার নবীকে বললেন, আল্লাহর নবী কোনো উত্তর না দিয়ে আল্লাহর নবীর যেন মনটা আরো যেন খারাপ হয়ে যায়। আল্লাহর নবীর চোখ দিয়ে দু চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি কিসের জন্য কাঁদতেছেন। আপনার বুঝি আজকে আপনাকে মনে হয় যে এই খেজুরের পাতায় শুতে হয়, আপনার গায়ে যে ঢুকে আপনার কষ্ট হয়, এই জন্য মনে হয় আপনি নবী আমার কাঁদতেছেন। যখন এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা আল্লাহর নবীকে বললেন মুসলমান, তখন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা কথাটা শুনে যেন আরো চিৎকার জোরে কাঁদতে লাগলেন। তখন মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদছেন আমি বুঝতে পেরেছি। আপনার মনে হয় আজকে আব্বা জানের কথা মনে পড়ে গিয়েছে, আজকে মনে হয় আপনার মা জানের কথা মনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মনে হয় এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী আমার উনি কি করবে? আল্লাহর নবী জানো আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আয়েশা তুমি শোনো শোনো, ও আয়েশা তুমি শোনো শোনো, আমি নবী পাক আমাকে যে এই খেজুর পাতায় শুতে হয়, আমার গায়ের মধ্যে আমার শরীর মোবারকের মধ্যে যে এই গায়ে ঢুকে, এর জন্য আমি কাঁদি না। আমি নবী পাক যে আমার আব্বা জানের কথা মনে পড়েছে, এর জন্য আমি নবী কাঁদি না। আমার মা জানের কথা মনে পড়েছে, এর জন্য আমি কাঁদি না। আয়েশা সিদ্দিকা, আয়েশা তুমি শুনে রাখো, আমি নবী এর জন্য কাঁদি না, আমি একটার জন্য কাঁদছি। এই পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মতেরা এই পৃথিবীতে কি করেছে কিয়ামতের দিনে, কি করেছে হাসরের দিনে আল্লাহর কাছে জান্নাতে যাবে, সেই চিন্তা করে করে আমি নবী মুহাম্মদ এর জন্য কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর নবী আমার একবারও নিজের কথা ভাবে নাই, একবারও ওনার সংসারের কথা ভাবে নাই, শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে খোদা আমার আমার উম্মতের কি হবে এই কথা চিন্তা করেছেন। আর এইটা ভেবে ভেবে আল্লাহর নবী আমার উনি শুধু কেঁদেছেন। তো হে মুসলমান, তাহলে আজকে আমরা সে নবীর জন্য কি ভাবলাম, সে নবীর কথা কি শুনলাম, সে নবীর কথা কি মানলাম? কারণ আমাদেরকে ভাবতে হবে যে আপনি আমি পৃথিবীর জমিনে যখন আসি নাই, যখন আমরা আল্লাহ পাকের কাছে রূহে আরওয়ার উপরে যখন ছিলাম, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার বাপ জানের, যখন আমাদের আব্বা জানের মাথার মধ্যে দেয় নাই, যখন মায়ের গর্ভের মধ্যে এসে যায়, তখন আপনাকে আমাকে সকলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিল, একটা কথা বলে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল। আমার আল্লাহ বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি বটে, তুমি কি আমাকে রব বলে মানবে? যখন এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন, তখন আমরা এক কথায় আল্লাহকে বলেছিলাম, বলো বালা, হে পরওয়ারদিগার আলাম, নিশ্চয় আমরা আপনাকে রব বলে মানব। তো এই যে
এই কথাটা আপনি আমি আল্লাহর কাছে বলেছিলাম যে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় এসে টাকার মোহে পড়ে আমরা দুনিয়ার সংসারে পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে সে আল্লাহকে ভুলে গিয়েছি, যে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে আমি যে এলাম আমরা ভুলে গিয়েছি। যদি ভুলে যাই আমার আল্লাহ আপনাকে আমাকে সেই জাহান্নামের মধ্যে দাখিল করবে মুসলমান। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠালে, আল্লাহ বলে হে বান্দারে আমি জিন এবং মানুষকে আমার ইবাদত এবং বান্দেগী গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তো তাহলে এই যে কথাটা আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলে, তাহলে আমাদের মাথা আছে, আমাদের ব্রেন আছে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি প্রশ্ন করি হে পরওয়ারদিগার আলাম, হে রব্বুল আলামিন আমরা যে আপনার গোলামি করব, আমরা যে আপনার ইতিআত করব, হে আল্লাহ আপনাকে তো দেখা যায় না, আপনাকে তো ধরা যায় না, আপনাকে তো ছোঁয়া যায় না, তাহলে আপনার গোলামি আমরা কেমন করে করব? এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমাদের মনে যখন প্রশ্ন জাগবে আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটা গ্রন্থ কালাম কোরআনকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। সেই কোরআনে আমার আল্লাহ বলেন কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। হে মানুষ, যদি আমি আল্লাহর গোলামি করতে চাও, আমি আল্লাহর কাছে বসতে চাও, আমি আল্লাহর সঙ্গে উঠা বসা করতে চাও, তাহলে তোমরা আল্লাহু গফুরুর রহিম। তোমরা কি করবে? আমার নবীর কাছে বসবে, আমার নবীর গুণগান করবে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর ইতিআত করবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতিআত হবে। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর গোলামি করতে চাও, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলামি করো, নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর গোলামি হবে। তো হ্যাঁ মুসলমান, তাহলে আমরা সে নবীর গোলামি করব। তো সে নবীর কেমন করে গোলামি করব? তো সেটাও তো আমার আল্লাহকে আমার নবী পাক বললেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি আল্লাহকে পেতে চাও, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর গোলামি করো। এবং আমার নবী বললেন যদি তোমরা আমাকে পেতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর গোলামি করতে চাও, তাহলে আমার পরিবার পরিজন, আমার আহলে বায়াতকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। নচেত আমরা সে নবীর গোলামি আপনার আমার হবে না। কারণ এই যে আমাদের কাছে এই পাক কালাম কোরআনতে এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলমানদেরকে একটা জীবন ব্যবস্থা করে দিয়েছে। এই যে কোরআন শরীফটা আছে, এই কোরআন শরীফটা সবারই জন্য নয়, কারণ সবারই জন্য কিন্তু আমার আল্লাহ পাক কোন জায়গায় মুমিনদেরকে বলেছে, কোন জায়গায় ঈমানদারদেরকে বলেছে, কোন জায়গায় কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছে। তো ঠিক সেরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 25 পারা 23 আয়াতের মধ্যে কি বলেছেন? আমার আল্লাহ বলছেন যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহা ইবাদাহুল্লাযীনা আমানু লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কি বলছেন? যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহা, আমার আল্লাহ পাক এই সুসংবাদ দেন তার সেসব বান্দাকে যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে। তো
আমার আল্লাহ কি বললেন? এরই সুসংবাদ দিচ্ছে তার সেসব বান্দাকে যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, মানে যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করে। তাহলে ঈমানদার কাদেরকে বলা হয়? এখানে আমাদেরকে ভাবতে হবে যে সৎকর্ম করে তাকে ঈমানদার বলে না। যে ঈমানদার আলাদা বস্তু। ঈমানদার কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদার হচ্ছে সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে এবং তাকদীরকে, ভালো মন্দ তকদীরকে বিশ্বাস করেছে। সেই ব্যক্তিটাই হচ্ছে ঈমানদার। বলো সুবহানাল্লাহ। সেই হচ্ছে বিশ্বাসী। তাহলে এই ব্যক্তিগুলোকে তাহলে সবাইকে বলে নাই যারা পরকালকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যারা তাদেরকে আমার আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে এরই সুসংবাদ দেন তার সেসব বান্দাদেরকে যারা বিশ্বাস করে আর সৎকর্ম করে। সৎকর্ম কারা? যারা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে, নবীর রাস্তায় দাঁড়িয়ে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, সেই ব্যক্তিদের তারা সবাইকে ভালোবাসে, তাদের কোনো অন্তরে খারাপই থাকে না। তাদেরকে আমার আল্লাহ এই মানুষগুলোকে বলছে তোমরা এদেরকে, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা সুসংবাদ নাও। এই মানুষগুলোকে আমার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন। তা সুসংবাদটা কি? আমার আল্লাহ পাক বলে এরই সুসংবাদ তার সেসব বান্দাকে যারা বিশ্বাস করেছে, যারা সৎকর্ম করে। আবার আমার আল্লাহ বলে কুল হে নবী তুমি বলে দাও কুল্লা আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী তুমি বলে দাও তোমার সেসব উম্মতদেরকে যারা কি করে, যারা এই লোক মানে, সেই ব্যক্তিগুলোর জন্য আমার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন তোমরা জানো নবীর এই ইসলামের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমরা জানো আমার পেশ করবা, অর্থাৎ আমার আহলে বায়াতকে মহব্বত করবে। তাহলে এইখানটা বুঝতে পারছেন তো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কি বললেন যে আমার নবী পাক পৃথিবীর জমিনে থেকে ইসলামকে প্রচার করেছে, আমাদের কাছে যে জান্নাতের রাস্তা দেখিয়েছে, দোজখের থেকে আমাদেরকে হারাম হালাল চিনিয়েছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে মার খেয়েছে, আল্লাহর নবী না খেয়ে রাত দিন কাটিয়েছে। আল্লাহর নবী বলছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমরা যেন আমার আহলে বায়াতকে মহব্বত করবে। তাহলে আল্লাহর নবী কুরআন বুঝতে গেলে এই জায়গাটা বুঝতে হবে যে আল্লাহর নবীর কাছে যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত কোনো কিছু নিতে চায়, যদি নিতে চায় কোনো কিছু মানে কি, যদি সে নামাজ নিতে চায়, রোজা নিতে চায়, হজ নিতে চায়, যাকাত নিতে চায়, কলমা নিতে চায়, এমনকি সেই ব্যক্তিটা পাঞ্জাবি টুপি দাড়ি যাহা কিছু আল্লাহর নবীর কাছে নিতে চায়, যদি এইগুলো ডাইরেক্ট নিয়ে নেয় সে ব্যক্তিটার কোনো কাজ হবে না। কারণ আল্লাহ কুরআন বলছে। কারণ এইখানে একটা জিনিস উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন ঘরে যে আপনি আমি যদি পাশে একটা দোকান থাকে, সেই দোকান থেকে যদি আপনি আমি যাই, আমি যাওয়ার পরে যদি যে বলি ভাই আমাকে 1 কেজি চাল দাও, 1 কেজি ডাল দাও, দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেটাকে রান্না করলাম, রান্না করে খেয়ে নিলাম, তো আবার পরক্ষণে একটা ব্যক্তি সেই দোকানে গেল, যাওয়ার পরে সে দোকানে যে কেউ নেই, মালিককে বলে নাই, সে কি করলো চাল নিল, ডাল নিল, নিয়ে আসার পরে সেও রান্না করে খেলো। তাহলে বলো আমি যে বিনিময় দিয়ে আমি যে বলে খেলাম এটা হলো হালাল, আর যে ব্যক্তিটা না বলে সে খেলো সেটা চুরি করে খাওয়া হলো সেটা হলো হারাম। ঠিক সেই রকম আমার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি তোমরা নামাজ নিতে চাও, যদি রোজা নিতে চাও, যদি হজ করতে চাও, যদি যাকাত নিতে চাও, যদি দাড়ি টুপি পাঞ্জাবি যাহা কিছু ইসলামের আর
আহকাম যা কিছু নিতে চাও তার বিনিময়ে তোমরা নবীর আহলে বায়াতকে ভালো এবং মহব্বত করো, বলুন সুবহানাল্লাহ। নচেত হবে না, হবে না, কারণ আল্লাহর কোরআন বলছে তাহলে নবীর আহলে বায়াত কারা? তো যখন সূরা আহজাব 33 নম্বর আয়াত দেখুন, আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহা লিযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন, হে নবীর ঘরওয়ালো, আমি নবীর সদস্যদেরকে নাপাকি দূর করে পাক এবং পবিত্র করতে চাই। তফসিরের মধ্যে বলেছে এই আয়াতটা যখন নাজিল হলো, হওয়ার পরে আল্লাহর নবী আমার দাঁড়িয়ে আছেন, এমন সময় নবী পাকের কাঁধ মোবারকে একটা কালো চাদর আছে। তো পরের ফলে দেখছে ছেলে খোদা মাওলা আলী ওই রাস্তা দিয়ে আসছে, নবী পাক আমার চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে দেখছে মা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা আসছে, তো মা ফাতেমাকে চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ইমামে হাসান পাক আসছে, ইমামে হোসেন পাক আসছে, এই চারজনাকে নবী পাক চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে বলে হা উলাইকা আহলে বায়াত। আল্লাহর নবী আমার ঘোষণা করলেন, হে পরওয়ারদিগারে আলম, এরাই আমার আহলে বায়াত, সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত কারা? এই নবী পাকের বিশেষ করে চারজন, ছেলে খোদা মাওলা আলী, ইমামে হাসান পাক, ইমামে হোসেন পাক আর মা ফাতেমা জোহরা। এই চারজন হলো আল্লাহর নবীর খাস খাস করে আহলে বায়াত। তো শুনুন, নবী পাক পৃথিবীর জীবনে যাহা কিছু করেছে, আমার নবী শেষ বিদায়ী হজ করে মাত্র 82 দিন থেকে 80 দিন আগে আর কোন হজ করতে পারেন নাই। আল্লাহ নবী পর্দা যাওয়ার আগে গাদিরে থুম বলে একটা জায়গা ছিল, তো সেই জায়গাটাতে আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে এক মতান্তরে 2 লাখ সাহাবাদের সামনে নবী পাক আমার ভাষণ দিয়েছিলেন কি যে আমি নবী পরপারে ডাক আসিয়া গিয়েছে, আমি ইহা গ্রহণ করে নিয়েছি, তো আমি যে চলে যাব তোমরা কি নিয়ে থাকবে? তখন আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার পরে সাহাবারা আমার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো এতদিন ছিলেন, আপনার সঙ্গে আমরা উঠা বসা করছিলাম, আপনি আমাদেরকে যেটা আদেশ করছিলেন সেটা আমরা মেনেছি এবং যেটা নিষেধ করেছে সেটা থেকে আমরা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাবে তাহলে আমরা কি নিয়ে থাকবো? আল্লাহর নবী আমার বলে, হে আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখ করো না, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাবার পরে তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাব, একটা হলো কোরআন আর অপরটি হলো আমার আহলে বায়াত। এই 2টো জিনিসকে নিয়ে তোমরা মহব্বত করে থাকবে, তোমরা পৃথিবীর জমিনে তোমরা কোনোদিনও গুমরাহি হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কি বোঝা গেল যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআনকে এবং আহলে বায়াতকে শক্ত করে মজবুত করে ধরে থাকবে, তাহলে তোমাদের পথভ্রষ্ট তোমরা হবে না। শুধু তাই নয়, তখন আল্লাহর নবী আমার বলেছিলেন, হে আমার সাহাবারা, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ওই নূহ নবীর জামানায়, যখন নূহ নবীর জামানায় যখন আল্লাহ মহা গজব দিয়েছিল, দেওয়ার আগে নূহ নবীকে বলেছিল, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, ওই নৌকাতে যারা তোমাকে মানবে তোমরা তাদেরকে নৌকাতে উঠিয়ে দাও, দিয়ে চলে যাও, আমি গজব দেবো, এইখানে সব ধ্বংস হয়ে যাবে। তো তখন আল্লাহর নবী বলে, হে আমার সাহাবারা,
তোমরা শোনো শোনো, আমার আহলে বায়াত হলো ওই নূহ নবীর স্ত্রী নাই, যারা নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল তারা পরিত্রাণ পেয়েছিল, আর যারা উঠে নাই তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আমার সাহাবারা, আমার আহলে বায়াত হলো ওই নূহ নবীর স্ত্রী নাই, তোমরা আমার আহলে বায়াতের কিস্তিতে উঠে পড়বে। আহলে বায়াতকে মেনে নিয়ে ছেলে খোদা মাওলা আলীকে, মা ফাতেমা জোহরা, ইমামে হাসান পাক, ইমামে হোসেন পাক, এদেরকে নিয়ে থাকবে। তোমরা দুনিয়ার জমিনে তোমরা পদভূষ্ট হবে। এই কথাটা আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন। তো মুসলমান, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, ঈমানের নাম হচ্ছে ঈমান। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন যে সেই কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। সেই ব্যক্তিটাই সফল যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে, সেই ব্যক্তিটাই অন্ধকারের মধ্যে আছে, অসফলে আছে যে নিজের অন্তরকে পরিষ্কার করে না। তো আমাদের এই অন্তরকে, এই কলকে পরিষ্কার করতে হবে। তো যেমন হযরত হাসান বসরি একটা কথা বলেছে, যদি দুনিয়ার কোন মানুষ একটা কুকুরের 10টা স্বভাবকে যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারে, সেই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 10টা গুণকে যদি একটা কুকুরের যদি কোনো মানুষ অন্তরে ধারণ করতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তো কেমন হাসান বসরি আমার বুঝিয়েছে যে একটা কুকুর সে কি করে, সে অধিকাংশ সময় ক্ষুধার্তর মধ্যে থাকে, খিদের মধ্যে থাকে, পেট ভরে খাবার পায় নাই। আল্লাহর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেছে যে আমার উম্মতেরা, তোমরা যখন খাবার খাবে, যতটা তোমাদের খিদে আছে সেটাকে 3 ভাগ করবে। 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ খালি রাখবে। তাহলে তোমার শরীরটা, মস্তিষ্কটা ভালো থাকবে। এই কথাটা নবী পাক বললেন। তো কুকুরও কি করে, পেট ভরে খাবার খায় না। যদি ওই কুকুরের স্বভাবটা কারা ধরেছে, যারা এই দুনিয়ার জগতে আল্লাহ ওয়ালা, তারা পেট ভরে খাবার খায় না, যদি ওই গুণটাকে আপনি আমি ধরতে পারি, তো আমাদের একটা ভালো গুণ এসে যাবে। তৃতীয় গুণ আল্লাহ হযরত হাসান বসরি বলেছেন যে কুকুর কি করে, সে কুকুর উনি ওই কি করে যে আর এক কুকুর আছে, সেই কুকুর কি করে, তোমার যখন সে মালিকের কাছে আসে, আসার পরে যখন মারে, মারার পরে সে চলে যায়, চলে যাওয়ার পরে পরক্ষণ যখন আবার সে কুকুরকে ডাকে, সে কুকুর আবার এসে যায়, আসার পরে তাকে খেতে দিলে খায়। তো আমার আল্লাহ পাক বলেন যে হে আমার বান্দারা, যে আমি সবুরকারী এবং ধৈর্যশীলের কাছে থাকি, তো তারা চলে যায়। এটা হলো সবুরের প্রতীক, ধৈর্যশীলের প্রতীক। তো আপনি আমি যদি বিপদে আপদে যদি আমরা সহ্য এবং সবুর করি, এটাও আমাদের জন্য একটা তাকওয়া, একটা পরেশগার। দেখবেন এই গুণটা আল্লাহ ওয়ালার মধ্যে আছে। তো এই গুণগুলো যদি আপনি আমি ধরে নিয়ে অন্তরের মধ্যে ধারণ করতে পারি, অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি, তো আমাদের কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কত বড় পাঞ্জাবি, কত বড় টুপি, কত বড় দাড়ি, এই সব কিছু দেখবে না, আমাদের মতো দেখবে কি দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান দেখবে, তাকওয়া দেখবে। অন্তরকে আমাদের পরিষ্কার করতে হবে। হিংসা করা যাবে না, লোভ করা যাবে না, লালসা করা যাবে না, কামনা করা যাবে না। আমাদেরকে থাকতে হবে কারণ আল্লাহর নবী আমার, আল্লাহর নবীর কেমন চরিত্র ছিলেন দেখুন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নামাজ পড়তে যায়, যেতে যেতে যেত আর একটা ইহুদি মহিলা কি করতো, আল্লাহর নবীর আমার সে নামাজের পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো।